প্রিয় শিক্ষার্থী, তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি ইজি ম্যাথ অ্যান্ড সায়েন্সের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি পাঠ। আজ আমি গণিতের 1.5-এর যে সরলীকরণের সমস্যা, এই 13 নম্বর সমস্যাটি তোমাদের সঙ্গে উপস্থাপন করব। তো দেখো এই সমস্যাটি কীভাবে হবে। তো এটা জানতে গেলে তোমাদের যে জানতে হয় BODMAS, এই বদমাস সম্পর্কে জানতে হয়। এটা তোমরা যদি আগের পার্টগুলো দেখো তাহলে জানো যে এটা বদমাসের অর্থ কী। তো এই অনুযায়ী আমরা এটা করতে থাকবো। তো প্রথমে বিতে ব্র্যাকেট মানে বন্ধনীর কাজ। তো বন্ধনীর মধ্যে আবার ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট আছে। তাহলে থার্ড ব্র্যাকেটের কাজ সবার পরে ফার্স্ট ব্র্যাকেটের কাজ সবার আগে, তারপর সেকেন্ড, তারপর থার্ড, এইভাবে আমরা আগাবো। তো দেখো এখানে 5-এর 2 গুণন, এখানে 32-এর 5 গুণন সেকেন্ড ব্র্যাকেট শুরু। এই যে এখানে যে মিশ্র ভগ্নাংশ আছে এটাকে আমরা অপরকৃত করব। তাহলে 3 3 9 1 10, তাহলে আমরা লিখব 10-এর নিচে 3 যোগ, দেখো 8 9 72, 73 74 75 76, 76 নিচে 9, 5 ভাগের শেষ ভাগ। এখানে দেখো 6 বারাং 5 বারাং 7, 6 বারাং 72 আর 1 73, তাহলে 73-এর নিচে 12 বিয়োগ 3 8 24 আর 7 যোগ করবো। 24 আর 7 যোগ করলে 31, তাহলে 31-এর নিচে 8, 5 ভাগের শেষ, সেকেন্ড ব্র্যাকেট শেষ, যোগ 3 7 21 আর 22, 22-এর নিচে 7 ভাগ, দেখো 4 5 20 আর 2, 22-এর নিচে 5 গুণন, এখানে 3 4 12 13 14, তাহলে 14-এর নিচে 3। এভাবে আমরা অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ করলাম। এখন এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেট, এই জায়গাতে ফার্স্ট ব্র্যাকেট আর এই জায়গাতে, দুই জায়গায় যে ফার্স্ট ব্র্যাকেট আছে এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আমরা আগে করব। তো 5-এর 2 গুণন, এখানে 32-এর 5 গুণন, এখন যেহেতু একটা ভগ্নাংশের যোগ, তাহলে আমরা ভগ্নাংশের যোগের কাজটা যদি করি সেক্ষেত্রে 3 আর 9 লসাগু 9 হবে। 3 দিয়ে 9কে ভাগ করলে 3 হয়, তাহলে 3 দিয়ে 10কে গুণ করলে 3 10 30 যোগ, এবার 9 দিয়ে 9 ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 76 সাথে গুণ করলে 76ই হবে। এরপর ভাগ, এখানেও যেহেতু ভগ্নাংশ তাহলে 8 আর 12 লসাগু যেটা হবে সেটা লিখবো। তো 8 আর 12 লসাগু হবে 24, তাহলে 12 দিয়ে 24-এ ভাগ করলে 2 হয়, 2 দিয়ে এটা গুণ, তাহলে 3 দুগুণ 6, 7 দুগুণ 14, 146 বিয়োগ, দেখো 8 দিয়ে যদি আমরা 24-এ ভাগ করলে 3 হবে, 3 দিয়ে এটাকে গুণ করলে 3 1 3 আর 3 3 9 93, তারপর ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট শেষ। এরপর যোগ, এখানে যেহেতু এগুলোর কাজ আমরা এখন করবো না, তাহলে এগুলো যা আছে তাই রেখে দেবো। তাহলে 5-এর 22 গুণ 3-এর 14, থার্ড ব্র্যাকেট শেষ। এখন এই অবস্থায় আমরা এখানে এবং এই কাজটা আগে করে নেব। তাহলে এদিকে যা আছে তাই থাকবে। 5-এর 2 গুণন, থার্ড ব্র্যাকেট শুরু, 35-এর এখানে 32-এর 5 গুণন সেকেন্ড ব্র্যাকেট। এরপর দেখো এখানে যেহেতু ভগ্নাংশের যোগ, যোগটা করে নেব। তাহলে 6 আর 0 6 হবে, 7 আর 3 10, 106 নিচে 9। তাহলে এই ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেটের কাজ যেহেতু হয়ে গেল, ফার্স্ট ব্র্যাকেটটা উঠাই দিলাম। এখন ভাগ চিহ্ন দিয়ে এই জায়গাতে বিয়োগ করবো। তাহলে 3 আছে কত হলে 6, 3-এ, আবার 9 আছে কত হলে 14, 9 আছে কত হলে 14, 5-এ, হাতের 1 মিলে গেল, নিচে 24। তাহলে এই ক্ষেত্রেও আমরা ব্র্যাকেটটা উঠাই দেবো। তারপর সেকেন্ড ব্র্যাকেট যোগ, এখানে 7-এর 22 ভাগ 5-এর 22 গুণন 3-এর 14, যা ছিল ঠিক সবগুলোই লিখলাম থার্ড ব্র্যাকেট। এখন দেখো এখানে 5-এর 2 গুণন, এখানে 32-এর 5 এটাও রয়ে গেল, গুণন, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখানে ভাগ, সেকেন্ড ব্র্যাকেটের কাজ যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ হওয়ার পর আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব, এই জন্য সেকেন্ড ব্র্যাকেটের কাজ অনুযায়ী এখানে ভাগ আছে, ভাগ উল্টে গুণ করে দেবো। তাহলে 106 উপরে, নিচে 9, গুণন যখন দেবো 24টা চলে যাবে উপরে আর নিচে আসবে 53। এরপর সেকেন্ড ব্র্যাকেট দিলাম, যোগ, এদিকে যা আছে তাই, 7-এর 22 ভাগ 5-এর 22 গুণন 3-এর 14, তাহলে যা আছে তাই লেখা হলো। এরপর দেখো 5-এর 2 গুণন 32-এর 5 গুণন, এখন সেকেন্ড ব্র্যাকেটের কাজ অর্থ হচ্ছে এখানে যদি আমরা কোনাকুনি কাটতে পারি কাটবো, নাহলে উপরে উপরে নিচে নিচে গুণ করবো। তো 53 2 106 দুইবার যায়। আবার দেখো 9 আর 24-এর মধ্যে যদি 3 দিয়ে কাটি, 3 3 9 আর 3 8 24, আর কিন্তু কাটছে না। এক্ষেত্রে আমরা পাচ্ছি 8 2 16 উপরে আর নিচে শুধু থাকছে 3। যেহেতু সেকেন্ড ব্র্যাকেটের কাজ হয়ে গেল, সেকেন্ড ব্র্যাকেট আর দেবো না। তারপরে এই যোগটা দেবো, যোগ 7-এর 22 ভাগ 5-এর 22 গুণন 3-এর 14, থার্ড ব্র্যাকেট শেষ। তাহলে দেখো বন্ধুরা, এই ক্ষেত্রে আমরা থার্ড ব্র্যাকেটটা হয়ে আসবে। তো এখানে
সেকেন্ড ব্র্যাকেটের কাজটাও শেষ। এখন আমরা যেটা করতে হবে, এখন থার্ড ব্র্যাকেটের কাজটা করব। তো থার্ড ব্র্যাকেটের কাজ এর মধ্যে যদি এই বদমাশ নিয়ম অনুযায়ী যদি অপের কাজ বা এর থাকে, এর না থাকলে ভাগের কাজ আগে করবো, তারপরে গুণের কাজ। তো যেহেতু এখানে এর নাই, তাহলে ভাগের কাজ তা আগে করবো, তারপর গুণের কাজ। তো দেখো 5-এর 2 গুণন, থার্ড ব্র্যাকেট দিলাম, 32-এর 5 গুণন, এখানে 3-এর 16 যোগ 7-এর 22, তাহলে ভাগের জায়গায় যদি গুণ দিই তাহলে এটাই হয়ে যাবে লব, এটা হবে হর, তার মানে 5 হবে লব আর 22টা হবে হর। আবার গুণন 3-এর 14, থার্ড ব্র্যাকেট শেষ। এখন এই জায়গায় যদি কাটে কোনাকুনি, যেমন দেখো এখানে 16 দিয়ে 32 কাটলে 2 হয়, আর কাটছে না, 22 কেটে যাচ্ছে। আবার 7 দিয়ে 14কে কাটলে 7 দুগুণ 14, আর কিন্তু কিছু দিয়ে কাটা যায় না। তাহলে কাটার পর যেটা থাকলো এখানে 5 উপরে 22 গুণন, এখানে দেখো এখানে উপরে আছে 5 আর নিচে 3 দুগুণ 6 যোগ, এই জায়গায় সব কাটার পরে এখানে 5 দুগুণ 10, 10 আছে উপরে আর নিচে আছে 3, ব্র্যাকেট শেষ। এখন তাহলে 5-এর 2 গুণন, এই জায়গায় যেহেতু ভগ্নাংশের লসাগু, তাহলে লসাগু আমরা করব। লসাগু যেহেতু 6 আর 3-এর লসাগু কিন্তু 6 হবে, তাহলে 6 দিলাম। 6 দিয়ে যদি 6কে ভাগ করি 1 হয়, 1 দিয়ে 5কে গুণ করলে 5ই হবে, যোগ 3 দিয়ে 6কে ভাগ করলে 2 হবে, তাহলে 2 দিয়ে 10কে গুণ করলে 10 দুগুণ 20 হবে। তারপরে 5-এর 2 গুণন, কারণ দেখো 20 আর 5 যোগ করলে 25 আর নিচে 6। এখন এটা 5-5-এ 25 5 বার গেল, আর 2 দিয়ে 6কে কাটলে 3 হয়, তাহলে থাকলো 3-এর 5। এটাকে এখন যদি ভাগ করি 3 দিয়ে 5কে, তাহলে 5-একে 5 একবার গেল, 3-একে 3 একবার গেল, বিয়োগ করলে 2, তাহলে উত্তর যখন হবে তখন 1 সমস্ত 3-এর 2। এইটাই এই সমস্যাটির সমাধান। আশা করি তোমরা যে ধারাবাহিকতা, প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তারপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ, তারপর থার্ড ব্র্যাকেটের কাজ, তারপরে বদমাশের নিয়ম অনুযায়ী যদি ধারাবাহিকভাবে আগাতে পারো তাহলে সমস্যাটি খুব তাড়াতাড়ি কিন্তু সমাধান করা যায়। আশা করি এটা বুঝতে পেরেছ। এর পরবর্তী সমস্যা 14 নম্বর সমস্যা নিয়ে পরবর্তী টপিকে তোমার সাথে দেখা হবে। তো এ পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আশা করছি।